হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও কিন্তু চলছে দুর্দান্ত। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পড়তে শুরু করে দিয়েছি অলরেডি। আর এই যে আজকে হচ্ছে আগস্টের 9 তারিখ, আজকে আমার স্টাডি চ্যালেঞ্জের কিন্তু দ্বিতীয়তম দিন। 70 দিনের মধ্যে দ্বিতীয়তম দিন আমার কিন্তু চলছে। তো সকালবেলায় উঠেই আমি কিন্তু ব্রাশ করে চা খেয়ে এই যে বইটা নিয়ে পড়তে বসেছি। আর এই বইটার একটা বিশেষত্ব হচ্ছে কি, এই বইটাতে সব মিলিয়ে একটা পাট পাট করে কি সুন্দর জিনিস, জিনিস বলছে মানে কি সুন্দর গুছিয়ে লেখা আছে। আর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই বইটা থেকে কিছুটা এমসিকিউ কোশ্চেন, এবং আমি যেগুলো যেগুলো পড়াশোনা করেছি সেগুলো বলবো। আর তার সাথে তোমাদেরকে মোটিভেট করার জন্য তো আমি আছি। দেখো, এই যে আমি পড়ছি আর এইদিকে কিন্তু পেয়ারা মাখা নিয়ে চলে এসেছে মা। তো এই যে বললাম না তোমাকে যে ত্রিপুরা থেকে আমাদের বাড়িতে কিন্তু ভাড়া এসেছে একটা মামা। তো মামাটা কিন্তু একটা বিরাট একটা অফিসার। তো সেই মামাটা একটা অফিসারের চাকরি করে, মানে এসএসবি অফিসার। তো সেই মামাটা কিন্তু খুবই ভালো, আর মনটাও কিন্তু খুব ভালো, চাকরি করে, কোনো অহংকার বিন্দুমাত্র নেই। সবাই বলে নাকি খুব বড় লোক হলে তাদের নাকি খুব ঘ্যাম হয় বা অনেক কিছু। তো যাই হোক, এই মামাটার কিন্তু কোনো অহংকার নেই, এত বড় একটা অফিসার র্যাঙ্কের চাকরি করে। তো খুবই ভালো, যা আনে আমাদেরকে সব কিছুই দেয়, মানে ওই ভাগ্নেকেও, মানে যে ভাগ্নেকে পরীক্ষা দেওয়াতে এনেছে তাকেও যেমন দেয়, আমাদের সবাইকেই তেমন দেয়। তো দেখতেই পেলে পেয়ারা এনেছিল, পেয়ারা খাচ্ছিলাম আর এদিকে হচ্ছে পড়াশোনা করছিলাম। আর আজকে আমি পড়েছি হচ্ছে মোটামুটি 400টা প্রশ্ন। তোমাদের আগেই বলে রাখি, এই যে টাইম, এই সময়ের দিকে কিন্তু লক্ষ্য করে কখনোই পড়বে না। তো আমি কিন্তু 1:45টার সময় উঠেছিলাম, তখন সেই জন্য তোমাদেরকে দেখালাম। তো উঠে আমি দেখলাম যে স্নান করতে যাব, স্নান করতে গিয়ে দেখছি স্নানে একজন ঢুকেছে। তো স্নান আমি আবার চলে এসে আবার পড়তে বসি। তো যাই হোক, এই যে আমি এখন পড়ছিলাম পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিশেষ তথ্য। যেমন ধরো, পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কি? শিয়ালদাহ। এটা কলকাতায় অবস্থিত, পৃথিবীর মধ্যেও কিন্তু এটি ব্যস্ততম একটি রেল স্টেশন। তারপরে কি, পশ্চিমবঙ্গের প্রধান নদী কি? এটা হচ্ছে কি গঙ্গা, যার দৈর্ঘ্য কত? 2500 কিলোমিটার। তো তারপরে আমি কিন্তু আবার উঠেছিলাম 2:45টার সময়, যে স্নান করবো বলে। ও বাবা, তারপরেও দেখছি আবার স্নানে কেউ না কেউ ঢুকেছে। আবার আমি পড়তে বসেছিলাম। আজকে কিন্তু আমি পড়েছিলাম হচ্ছে পুরোপুরি 3টে অবধি। তো তোমাদেরকে যেটা বললাম, পড়ার ভাগটা কিন্তু তোমাদেরকে দিনের দিন বাড়াতে হবে, তবেই তুমি একটি কিন্তু সফলতার চূড়ায় পৌঁছাতে পারবে। তুমি যদি আজ ভাবো যে আমি আজকে পড়ে নিলাম বেশি, কালকে একটু কম পড়বো, এই যে কম কম না, সব সময় তোমাদেরকে বাড়াতে হবে টাইমটা। আর আশাটা সব সময় একটু উঁচুতে রাখবে। আশা যদি উঁচুতে না রাখো তাহলে কিন্তু কখনোই ভাবনা, সবাই বলে না যে বেশি আশা করলে নাকি পূর্ণ হয় না। দেখো, যে আশাটাই তুমি করবে সেই আশাটা পূর্ণ করার কিন্তু দায়িত্ব যদি তোমার হাতে থাকে তাহলে তুমি অবশ্যই পারবে, এটা আমি মনে করি। তো দেখো, এই যে খাওয়া দাওয়া করে আমি কিন্তু ঘুমিয়ে গেছিলাম, তারপরে আবার আমি সন্ধ্যাবেলায় উঠেছি, চা খেয়ে কিন্তু আবার যাব পড়তে। তো পড়ায় কিন্তু কখনোই অলসতা করলে চলবে না। তো পড়তে হবে। আর আমার এই পড়ার টাইমটা আমি একটু আগে করব, কারণ এই 7টা বেজে যাচ্ছে পড়তে পড়তে। তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। তো এর পরের কোশ্চেনটা হচ্ছে WWW ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই ফুল ফর্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এসএসসির ফুল ফর্ম কি? স্টাফ সিলেকশন কমিশন, স্কুল সার্ভিস কমিশন। ঠিক আছে, তারপর রামচরিত কার, মানে রামচরিত যে বই, তার লেখকের নাম কি? সন্ধ্যাকর নন্দী। তারপরে মুদ্রা রাক্ষস, লেখকের নাম কি? বিশাখা দত্ত। এগুলো তোমরা ছোটোবেলাতেই পড়েছো। আর এই যে আমি, ওই যে মামাটা এনেছিল আবার স্প্রাইট, তো স্প্রাইটটা খেয়ে না আমার মানে ভিডিও করতে ভুলে গেছিলাম। যাই হোক, আমি একটুখানা তারপরে ছিল ওইটুকু দেখালাম তোমাদেরকে। তো ভিডিও যে করি সেটা আমার খেয়াল ছিল না যে ভিডিওটা করা হয়নি, তো তারপরে আবার করলাম। এইরকম অখেলা হয়ে যাচ্ছে এখন। তো যাই হোক, এই যে রাত্রিবেলায় পড়তে বসেছি, আর এদিকে আমার কিন্তু মোটামুটি ঘুমও চলে এসেছিলো খুব। কিন্তু ঘুমোলে তো হবে না, আমাকে তো আমার লক্ষ্যটা পূরণ করতে হবে। হ্যাঁ, আমি চেষ্টার পরেও যদি আমি না পারি, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ আমি চেষ্টা করেছি বাট পারিনি। তবুও চেষ্টাতে আমি কোনো রকম ত্রুটি রাখতে চাই না। আমি বরাবরই এরকম যে চেষ্টা করব, চেষ্টার পর যদি না পারি সেটা আমার কিন্তু মানে আমার দিক থেকে কোনো নয়, সেটা আমার ভাগ্য যে আমি চেষ্টা করেছি, আমি পারিনি, আমার ভাগ্যে ছিল না, হয়নি, সেটা আমি মেনে নেব। কিন্তু চেষ্টা না করে আমি মেনে নেব না যে আমি পারবো না। তো এইরকমই আমি, যে আমি কোনো জিনিস পারবো না ভাবি না, যে আমি চেষ্টা করি, অন্ততপক্ষে চেষ্টাটা করি। তো যাই হোক, এই যে আজকেকার রাত্রিবেলার খাবার এটা ছিল। আর আজকে আমি 11:30টা পর্যন্ত পড়েছিলাম। কালকে যেমন সেদিন যেমন 10:30টা, আর আজকে 11:30। তো আজকেকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে ছিল ডে 2।